আই এম সরি মা, তবে আমি এখানে মেড হতে আসিনি। কিন্তু যশ, 1 মিনিটের দিকে এসো। তুমি প্লিজ তোমার মাকে বোঝাও। উনি আমাকে এসব কি কাজ করতে বলছে, আমি করতে পারবো না এসব। তুমি তো জানো আমাকে যশ, আমি ইন্ডিয়াতেও কখনো এসব করিনি, আর এখানে এসব করতে পারবো না। এসব করতে এসেছি নাকি আমি এখানে? আমরা চিনি তোমায়, আমরা সবাই তোমায় খুব ভালো করে চিনি, আর তোমার ওই স্বপ্নের চাহিদাটাকেও, যার জন্য আমি জানি না তুমি কতজনের লাইফ বরবাদ করেছো। আর তার মধ্যে একজন আমার ছেলে ছিল, মনীষ। আপনারা এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কার কথা বলছেন? কে মনীষ? কি এখনো চিনতে পারোনি তুমি যে কে মনীষ? না, আমি সত্যি জানি না। যশ, তুমি কি কথা বলছো? যশ, যে অপরাধ জ্যাসমিন এখানে করে গেছে তার শাস্তি উপরওয়ালা ওখানে দেবেই। মনীষ, কিছু মনে পড়লো? দেখো মনীষ, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে ঘুরছিলাম, কথা বলছিলাম, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে কানাডা নিয়ে যাবে। কিন্তু এখন তুমি তোমার প্রমিস রাখতে পারছো না। তুমি ওখানে যেতে তো পারবে না, তাই তুমি আমাকে ভুলে যাও। তো জ্যাসমিন, আই লাভ ইউ। আর তুমিও বলেছিলে তুমি আমাকে খুব ভালোবাসো। আমি শুধু কানাডাকে ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? যদি কানাডা নিয়ে যেতে পারবে তাহলে বলো, আমিও তোমাকে আই লাভ ইউ বলে দিচ্ছি। আমার তো কোনো প্রবলেম নেই। জ্যাসমিন, এরকম করো না আমার সাথে, তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। আরে ধুর, শাট আপ। কেউ আজকাল কারোর জন্য মরে না, হ্যাঁ? আর যদি তোমার মরতেই হয় তাহলে যাও, গিয়ে মরে যাও, আমার কিচ্ছু যায় আসে না। মরতে হলে মরে যাও, এটাই বলেছিলে না তুমি আমার দাদাকে? ও মরে গেছে জ্যাসমিন, ও সত্যি সত্যি মরে গেছে। ও নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সত্যি সত্যি তোমাকে ছাড়া ও বাঁচতে পারতো না। তুমি ওকে ভালোবাসতে না, তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি তোমার নিজের স্বপ্নের জন্য আমার ছেলেকে তোমার মিথ্যে প্রেমের জালে ভাসালে। আর যখন তোমার স্বপ্ন পূরণ করতে পারেনি তখন তুমি ওর প্রাণটাই নিয়ে নিলে। আরে ভাই, কি হয়েছে? কি নম্রতার বাবা মাকে এরকম স্যাড স্যাড দেখাচ্ছে কেন? আরে দেখ, তোর বাবা মাকে স্যাড হয়ে দাঁড়িয়ে আছে কিরকম। আরে ভাই, এক্ষুনি কি ওর বিয়ে হবে নাকি রে? কি রে তোরা দুজনে? আরে তেমন কোনো ব্যাপার নাই। কি হয়েছে? কি ব্যাপার? এই দেখ, জাসমিন ওখানে গিয়েই বিয়ে করে নিয়েছে। কোন মেয়েটা এরকম করতে পারে? আমি এই মেয়েটাকে বুঝতেই পারছি না। কোনো যন্ত্রণা, কোনো ফিলিংস নেই ওর। আরে অন্তত নিজের সন্তানের জন্য এতটুকু ফিলিংস তো থাকতে পারতো ওর। আই এম সো শিওর এই সন্তানকে ফেলে যাওয়ার সময় ওর মুখে এতটুকুও কষ্টের ছাপ ছিল না। চুপ করো না। আর কেউ জ্যাসমিনের ব্যাপারে কোনো কথা বলো না। আর জ্যাসমিনের থেকে কি এক্সপেক্ট করো তুমি? আজ অব্দি কোনো সম্পর্ক পালন করেছে যে এখন মা হওয়ার সম্পর্ক পালন করবে? আপনারা ভুল বুঝছেন। আমি কেন এরকম করতে যাব? আর আমি বিয়ে করতে চাইনি মনীষকে। ওর মৃত্যুর জন্য আপনারা আমাকে কেন দায়ী করছেন? দেখো যশ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি ওকে বাধ্য করেছিলে, তুমি ওর স্বপ্ন ছিলে। কি না করেছে আমার দাদা তোমার ভালোবাসার জন্য? হয়তো ভিসাটা সেই সময় হয়নি, তুমি তাই জন্য রিজেক্ট করে দিলে। জানি না কেন দাদা তোমার মতো মেয়েকে ভালোবেসেছিল, আর আজ তোমার মতো মেয়ের জন্য ওর আমাদের মধ্যে নেই। যশ, তুমি একটু বোঝো প্লিজ।
মা মা আপনি একটু বোঝান না যশকে, ও আমার কথাটা বুঝতে চাইছে না, প্লিজ আপনি একটু বুঝুন। তুমি করেছো সবকিছু। তুমি আমাদের আর আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছো। তুমি আমার ছেলের স্বপ্ন ভেঙেছো না, এবারে দেখো তোমার স্বপ্ন কি করে ভেঙে চুরমার করে দিই। ফির সবার কিন্তু বাচ্চাটার উপর মায়া পড়ে যাচ্ছে, আর এটা একদম ঠিক হচ্ছে না। তনু আর কি বা করতে পারি, দুর্ভাগ্যবশত এটাই সত্যি। আমি একটা কাজ করতে পারি, আমি বেশিরভাগ সময় বাচ্চাটাকে আমার কাছে রাখতে পারি, এই একটাই সলিউশন পাচ্ছি। তুমি করতে পারবে তো? করতে তো হবেই। নম্রতার মায়ের অর্ডার যে এবার তোমরা গিয়ে রুমে ঘুমিয়ে পড়ো, এখন নম্রতারও ঘুমানোর সময়। দেখো এই হলো মা, নাও দ্যাটস লাইক আ গুড মম। ঠিক আছে মা, আমরা আসছি। বাই নম্রতা। ফির তুমি জানো তো, আমি জ্যাসমিনকে বলেছিলাম একবারই ডেলিভারিটা হয়ে যাক, তারপর ওকে আমাদের সবার জীবন থেকে দূরে করে দেব। কিন্তু আমি কি আর জানতাম যে ও আমাদের পাশাপাশি এই ছোট্ট একটা প্রাণকে নিয়েও এত বড় খেলা খেলে দেবে। ফির আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই, এই বাচ্চাটার জন্য আমরা যা করতে পারবো আমরা করব। আর হয়তো ওপরওয়ালারও এটাই ইচ্ছা ছিল, আমার ওপরওয়ালার উপর বিশ্বাস আছে, উনি সেটাই করবেন যেটা আমাদের আর নম্রতা দুজনের জন্যই ভালো হবে। নাও গরম গরম আদা দিয়ে চা বানিয়ে এনেছি। তনু আর মেয়ে কোথায়? এখনো এলো না আমার সোনামণি। শোনো শোনো শোনো, যে যেখানে আছো মন দিয়ে শোনো, খুশি এবং হৃদস্পন্দন সামলে রাখো, কারণ এখন আসছে আমাদের কিউট প্রিয়, আমাদের ওয়ান এন্ড অনলি এই বংশের নম্রতা সিং। যতই চেষ্টা করো না কেন বীর, বাড়ির সবার থেকে নম্রতাকে দূরে রাখাটা সম্ভব হবে বলে মনে হয় না। দেখছো সবাইকে, বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ডোন্ট ওয়ারি তনু, আমি যাচ্ছি তো এখন নম্রতার প্যারেন্টসকে খুঁজতে। আর শোনো, আমি গিয়ে সব হসপিটাল চেক করছি, তোমার কাছে যদি গার্ডের ফোন আসে তো চেক করো। নামকরণ তো ওর হয়ে গেল, যাগযজ্ঞ হলো না, তাই ঠাকুর মশাইকে ডেকে যজ্ঞ করানো হোক। কালী পণ্ডিতের সাথে কথা বলছি। হ্যাঁ, আর এই পুজোতে তনু আর বীর দুজনে বসবে। তনু আর বীরই তো হলো ওর বাবা মা। চলো সিও, বাই। আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? বস, চা খা। কলেজে কিছু জরুরি কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। জ্যাসমিন কি বাড়িতে আছে? নম্রতা। বলুন ইন্সপেক্টর। 3 দিন আগে কি উনি কোনো বাচ্চার জন্ম দিয়েছেন? আগে হ্যাঁ, জেসমিন একটা মেয়ের জন্ম দিয়েছে, আমার নাতনি নম্রতা। আপনি এখানে, আর উনি কে?
দেখুন দাদা, এনাদের বাচ্চা হারিয়েছে হসপিটাল থেকে, এই 3-4 দিনের বাচ্চা আর কি। ধনু, আমাদের শক্ত হতে হবে। আমরাও তো এটাই চাইছিলাম যে নম্রতা বাবা মাকে যেন পাই। আমরা সেই সব বাড়িতে তল্লাশি নিচ্ছি 3-4 দিন আগে যাদের বাড়িতে বাচ্চা জন্মেছে। আপনারা প্লিজ বাচ্চাটার মুখটা আমাদের দেখান, এনারা একটু দেখে নেবেন। ইন্সপেক্টর, এ কি বলছেন? ও আমাদেরই বাচ্চা। যখন ওর জন্ম হয়েছে আমরা সবাই ওখানে ছিলাম। আপনি ওই বাচ্চাটাকে অন্য কোথাও খুঁজুন। দেখুন, আমরা কিন্তু কাউকে সন্দেহ করছি না, আমরা তো শুধু তল্লাশি করছি আর কি। আপনাদের বাচ্চার মুখটা এনারা একটু দেখে নিক, সন্দেহ দূর হয়ে যাবে। কি অবস্থায় দেখুন। কোনো সমস্যা নেই, আপনি নিয়মমাফিক কাজ করুন, ওনাদের ভেতরে আনুন। আচ্ছা, ধন্যবাদ, আসুন। আমার পরীকে এরকমই দেখতে ছিল। কিন্তু ওর ঘাড়ে তিল ছিল না। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আমার কথাটা শোনো, যেও না। দেখুন, আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। কামনা করুন এনারা যেন বাচ্চা ফিরে পান। কি অবস্থা বেচারির, এমন দুঃখ যেন কেউ না পায়। ধনু, হয়তো আমরা জীবনেও কোনোদিনও এতটা ভয় পাইনি, কিন্তু আমাদের এই লড়াইটা লড়তেই হবে এবং জিততেই হবে, নাহলে আমরাও জেসমিনের পাপের ভাগিদার হয়ে যাব। আমি গিয়ে সব হসপিটাল চেক করছি। আমিও আরেকবার হসপিটালে গিয়ে দেখে আসবো, আর নার্স আর ওই যে ডক্টর ওই হসপিটালে ছিল, যদি কোনো ইনফরমেশন পাই। খেয়াল রেখো।